হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও আমি এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য খুব সহজ পদ্ধতিতে দেখাবো। তো এই সুন্দর সানফ্লাওয়ার ক্লক ক্লিপ টিউটোরিয়াল নিয়ে। তো দেরি না করে ঝটপট শুরু করা যাক। এখানে আমি নিয়েছি দুটো রঙের উল, আর এখানে নিয়েছি একটা হুক, আর এটা হচ্ছে 2.5 mm এর হুক, আর নিয়েছি একটা কাটার। প্রথমে আমরা করে নেব ম্যাজিক চেন। এখানে আমি নিয়েছি ব্রাউন কালারের উলটা, এখানে হাতের মধ্যে এরকম পেঁচিয়ে নিয়ে ম্যাজিক রিং করে নিলাম। এখানে ম্যাজিক রিং করে নেওয়ার পর এখানে করেছি চেন ওয়ান করে নেওয়ার পর এখানে ম্যাজিক রিংটা সিকিউর হয়ে গেল। এরপরে ম্যাজিক রিংয়ের ভেতরে আমরা করব 10 সিঙ্গেল কুশি। 2, 3, 4, 5, এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো এখানে আমার 10 সিঙ্গেল কুশি এখানে কমপ্লিট হয়ে এসছে। এর পেছনে থাকা এই ছোট্ট যে উলটা আছে সেটাকে টেনে দেবো একদম সেন্টারে, একদম টেনে ছোটো করে নেব যাতে মাঝখানে কোনো হোল না থাকে। একদম টেনে টেনে ঠিক ফিটিং করে নেব। তারপর ফার্স্ট যে সিঙ্গেল কুশি করেছিলাম তার মাথার উপরে যে চেন হয়েছে সেখানে আমরা করে নেব স্লিপ স্টিচ। তো এখানে আমার স্লিপ স্টিচ আমি করে নিয়েছি। এখানে আমরা সেকেন্ড রাউন্ডে করব। তো ফার্স্ট যেই স্টিচে আমরা সিঙ্গেল কুশি করেছিলাম সেই সেম স্টিচে করব ওয়ান সিঙ্গেল কুশি। যেই স্টিচে আমরা স্লিপ স্টিচ করেছিলাম সেই স্টিচে করব ওয়ান সিঙ্গেল কুশি, অ্যান্ড সেম স্টিচেই করব আরেকটা সিঙ্গেল কুশি, মানে 2 সিঙ্গেল কুশি। নেক্সট স্টিচেও করব 2 সিঙ্গেল কুশি, নেক্সট স্টিচেও করব 2 সিঙ্গেল কুশি। এইভাবে আমরা পুরো রাউন্ডটা 2 সিঙ্গেল কুশি করে আমরা কমপ্লিট করে নেব। আমার এখানে সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা করব থার্ড রাউন্ড। তো তার প্রথমে আমরা এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম। তারপরে নেক্সট মানে যেই স্টিচে আমরা স্লিপ স্টিচ করেছি সেই স্টিচে আমরা করব 1 সিঙ্গেল কুশি, অ্যান্ড নেক্সট স্টিচে আমরা করব 2 সিঙ্গেল কুশি। নেক্সট স্টিচে করব 1 সিঙ্গেল কুশি, দেন নেক্সট স্টিচে করব 2 সিঙ্গেল কুশি। রাউন্ড 3তে এই প্যাটার্নে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমার এখানে রাউন্ড 3 কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো এরপর করব রাউন্ড 4। এবার রাউন্ড 4 করার জন্য একদম ফার্স্টে তো আমি এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি। তারপরে এখানে প্রত্যেক স্টিচে করব 1 সিঙ্গেল কুশি। প্রত্যেক স্টিচে আমরা করব 1 সিঙ্গেল কুশি। এখানে আমরা কোনো ঘর বাড়াবো না ও কমাবো না, ও প্রত্যেক স্টিচে আমরা করব 1 সিঙ্গেল কুশি। এইভাবে আমরা এখানে পুরো রাউন্ডটা সিঙ্গেল কুশি করে কমপ্লিট করে নেব। এখানে 4 নম্বর রাউন্ডটা আমরা এইভাবে কমপ্লিট করব। আমার এখানে 4 নম্বর রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এবার স্লিপ স্টিচ করে নেব, নিয়ে এই রাউন্ডটা আমরা শেষ করব। তো এখানে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি। করে নেওয়ার পর উলটাকে টেনে একটু বড় করে নেব, মানে 1 চেন করেছি স্লিপ স্টিচ করার পরে 1 চেন করে উলটাকে নিয়ে বড় করে এখানে আমি কেটে নেব। এই কাটা অংশটাকে একদম টেনে একদম ভালোভাবে এই গোলটার ভেতরে স্টিচ করে নেব যাতে বোঝা না যায়। খুব সুন্দরভাবে আমি এখানে স্টিচ করে এখানে নিয়েছি একটা বাসন্তী কালারের উল। তো এখানে প্রথমে আমরা স্লিপ নট করে নিয়েছি। এই যে প্রথমে বানিয়ে রাখা যে গোল মতো তার ভেতর উপরে যে চেন হয়েছে সেই চেনের ভেতর দিয়ে দুটো চেনই থাকবে, মানে দুটো লুপই থাকবে। দুটো লুপের নিচ থেকে আমি কাঁটাটাকে পেছনের দিকে বের করব এবং এখানে আমি উলটাকে টেনে সামনে নিয়ে আসবো। দিয়ে এইভাবে উলটাকে নিয়ে আসলাম। তো এখানে করব চেন 1, চেন 2 করে নেওয়ার পর নেক্সট স্টিচে আমরা করব হাফ ডাবল কুশি, আর পেছনে এই উলটাকে এইভাবে সঙ্গে ধরে ধরে নিয়ে যাব। তারপর আর সেম স্টিচে করব 1 ট্রিপল কুশি। কাঁটার উপরে 3বার আমরা এখানে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নেওয়ার পর দেখবে সুন্দরভাবে ট্রিপল কুশি হয়ে গেছে। ট্রিপল কুশির উপরে নিয়েছি 2 চেন, এবং প্রথমে যে ট্রিপল কুশির একদম টপে আমরা এটাকে করে নিলাম স্লিপ স্টিচ। আবার করেছি ট্রিপল কুশি, মানে দুবার রাউন্ড নিয়েছি, আর আগের একটা রাউন্ড ছিল। তো নেক্সট স্টিচে আমরা করলাম 1 ট্রিপল কুশি, এবং সেম স্টিচে করব 1 ডাবল কুশি। তারপর করব 2 চেন করে নেওয়ার পর নেক্সট স্টিচে আমরা এই 2 চেনটাকে স্লিপ স্টিচ করে নেব। কত সুন্দর একটা প্যাটেল তৈরি হয়ে গেছে। নেক্সট আমরা করব 2 চেন করে নেক্সট স্টিচে করব 1 ডাবল কুশি, এন্ড সেম স্টিচে করব 1 ট্রিপল কুশি।
1 ট্রিপল কুশি, উপরে নেব 2 অ্যান্ড নেব 2 চেন এবং এখানে করব পিকট স্টিচ, টপ থেকে এটা স্লিপ স্টিচ করে নেব। তারপরে নেব 1 ট্রিপল কুশি, নেক্সট স্টিচে করব অ্যান্ড 1 ডাবল কুশি সেম স্টিচে করে নেব, দিয়ে তারপরে করব 2 চেন, নেক্সট স্টিচে আমরা করব 1 স্লিপ স্টিচ, নেক্সট স্টিচে এখানে করেছি 1 চেন। দেখো কত সুন্দর প্যাটেলগুলো তৈরি হয়ে গেছে। তো সেম পদ্ধতিতে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। 2 চেন করেছি, নেক্সট স্টিচে করেছি 1 ডাবল কুশি, সেম স্টিচে করেছি 1 ট্রিপল কুশি, তার উপরে নেব 2 চেন এবং এখানে করব পিকট স্টিচ একদম, অ্যান্ড 1 ট্রিপল কুশি নেক্সট স্টিচে, অ্যান্ড সেম স্টিচে আমরা করব 1 ডাবল কুশি অ্যান্ড 2 চেন দিয়ে স্লিপ স্টিচ করে নিয়েছি। এইভাবে আমরা এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব এই সুন্দর প্যাটেলে। এই সেমভাবে এদিকের প্যাটেলগুলো আমার এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি কেটেও নিয়েছি উলটাকে। এবার এটাকে ভালোভাবে মানে হলুদ উলের ভেতরে হলুদ উলটাকে ভালোভাবে স্টিচ করে নেব এবং ব্রাউন উলটাকে ব্রাউন উলের ভেতরে আমি ভালোভাবে স্টিচ করে নেব যাতে বোঝা না যায়। তো ঝটপট স্টিচ করে নিই। সেম পদ্ধতিতে আমি আরও একটা প্যাটেল বানিয়ে নিয়েছি। এবার হলো ক্লিপে লাগানোর পালা। তো এখন আমি এখানে একটা এরকম একটা ক্লিপ নিয়েছি। তো এই ক্লিপটার সঙ্গে দু সাইডে আমি এই প্যাটেলগুলো জয়েন নেব। এখানে জোড়া লাগানোর জন্য এখানে আমি B7000 গ্লুটা ব্যবহার করেছি। তো প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিওগুলোতে আমি বারবার ধরে বলি যে আমার এই ভিডিওগুলোতে তোমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পাবে। তো এখানে আমি বলে দেখি যে এই গ্লুটা ব্যবহারের একটা পদ্ধতি আছে। তো এই গ্লুটা কোনো জায়গায় লাগিয়ে দেওয়ার পর, যেমন আমি ক্লিপে দিলাম গ্লুটা, ক্লিপে দেওয়ার পর কিছু আমি সবসময় বলে থাকি আমার ভিডিওতে তোমরা সেকেন্ড মানে শুকনো হতে দিতে হয়, যাতে এই যে ওয়াটার ওয়েস্টটা আছে না, এটা তোমার হয়ে যায়, খুলে চলে আসবে। এটা একটু লাগানোর পর 2 মিনিট চিট বা 2 না টাইপের চলে আসবে। 20 সেকেন্ড কি 30 তো সেকেন্ড আমি ওয়েট এখানে করলে গ্লুটা দিয়ে একটু ওয়েট করছি যাতে শুকিয়ে যায়। তো দেখো কীভাবে একটু কালার জল কালারটা চেঞ্জ হয়ে অন্য কালার চলে এসছে। এবার আমি এই বানিয়ে রাখা যে ফ্লাওয়ারগুলো এখানে ভালোভাবে সেট করে দেবো। ভালোভাবে বসিয়ে নেব। এরপর লক্ষ্য রাখতে হবে যাতে ঠিক জায়গায় ফ্লাওয়ারগুলো সেট হয়, যাতে সব কিছু ম্যানেজ থাকে। এইভাবে ধরে চেপে চেপে ভালোভাবে আমরা চিটিয়ে নেব। সেম পদ্ধতিতে আমরা উল্টো সাইডেও চিটিয়ে নেব, মানে জয়েন্ট করে নেব। আমার এখানে দু সাইডে আমি ফ্লাওয়ারগুলো জয়েন্ট করে নিয়েছি। এটা এখন 2 মিনিট মতো রেখে দিতে হবে আরও ভালোভাবে সেট হওয়ার জন্য। সেট হয়ে যাওয়ার পর তোমরা এটা ব্যবহার করতে পারবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ছোট্ট হলেও আমার ভিডিওটাকে একটা কমেন্ট করবে যাতে আমার ভিডিওটাকে রিচ পায়।